আসসালামু আলাইকুম। পোলাও রান্না সব রাঁধুনিদেরই করতে হয়, তবে সবসময় পোলাও ঝরঝরে ও পারফেক্ট হয় না। তাই আজ আপনাদের ঝরঝরে পোলাও রান্নার কিছু টিপস ও ট্রিক্স শিখিয়ে দিব। পোলাও রান্নার পর শুধু ঝরঝরেই হবে না, গ্রানে মৌ মৌ করবে চারপাশ। চলুন রেসিপিটি শুরু করি। তার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। একটি প্যান চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। এখন প্যানে রান্নার তেল দিয়ে দিব। আমি মেজারমেন্ট চামচে মেপে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি না দিতে চাইলে 3 টেবিল চামচ রান্নার তেল দিবেন। ঘি ব্যবহার করলে পোলাওয়ের ফ্লেভার খুব ভালো আসে। আবার রান্নার তেল না দিয়ে 3 টেবিল চামচ ঘি দিয়েও রান্নাটি করতে পারবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। আর পোলাও রান্নার সময় তেল বা ঘি যেটাই ব্যবহার করেন একটু বেশি দিতে হয়। এতে পোলাও ভাজা ভালো হবে এবং রান্নার পরও ঝরঝরে থাকবে। আমি আজ 2 কাপ পোলাওয়ের চাল রান্না করব, তাই সে অনুযায়ী তেল ও ঘি দিয়েছি। আপনারা চাল যতটুকু দিবেন সে অনুযায়ী তেল বা ঘি ব্যবহার করবেন। এখন গরম করে নেওয়া তেল এবং ঘিয়ের মধ্যে দিব কিছু গরম মশলা। এখানে আমি নিয়েছি 2টি এলাচ, 2 টুকরা দারচিনি, 3টি লবঙ্গ, 2টি তেজপাতা। এলাচ চিড়ে দিবেন, এতে ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়াবে আর তেলে ফুটে উঠবে না। নেড়ে হালকা ভেজে নিব। এখানে আমি ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো প্যানে দিয়ে দিলাম। নেড়ে নেড়ে পেঁয়াজ হালকা ভেজে নিব, লাল করার দরকার নেই। পেঁয়াজগুলো নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজ লাল হয়ে গেলে বা বেরেস্তার মতো করে ফেলে পোলাওয়ের কালার সুন্দর হবে না, তাই পেঁয়াজ বেশি ভাজা যাবে না। পেঁয়াজ নরম হয়ে এসেছে, আর ভাজতে হবে না। এখন এর মধ্যে দিব পোলাওয়ের চাল। এখানে 2 কাপ পোলাওয়ের চাল রয়েছে। পোলাওয়ের চাল বলতে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা যে কোনো সুগন্ধি চাল বা বাসমতি চাল দিয়ে সেম প্রসেসে পোলাও রান্না করতে পারবেন। আর চালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আধা ঘন্টা পানি ঝরিয়ে নিয়েছি, কারণ ভালো করে পানি ঝরিয়ে না নিলে চালগুলো তেলে ভালোভাবে ভাজা হবে না। তাই রান্না করার অন্তত আধা ঘন্টা আগে চাল ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিবেন। চালগুলো প্যানে দিয়ে আমি নেড়ে নেড়ে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামেই রয়েছে। ঝরঝরে পোলাও পেতে চাইলে চাল ভাজাটা খুব ইম্পর্ট্যান্ট, আর অবশ্যই অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে। আপনারা খেয়াল করছেন আমি অনবরত নেড়ে চালগুলো ভেজে নিচ্ছি। নেড়ে নেড়ে 1 মিনিট ভাজার পর চালের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, অর্থাৎ 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন আবারও নেড়ে নেড়ে চালগুলো ভেজে নিচ্ছি। অনবরত না নাড়লে সবগুলো চাল সমানভাবে ভাজা হবে না, আবার নিচে লেগে পুড়ে যেতে পারে। নাড়তে নাড়তে যখন দেখবেন চালগুলো নাড়তে কষ্ট হচ্ছে আর প্যানে লেগে আসতে শুরু করবে, তখন বুঝতে হবে চাল আর ভাজতে হবে না। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে চালগুলো সিদ্ধ করে নিব। ঝরঝরে পোলাও চাইলে অবশ্যই ফুটানো গরম পানি দিতে হবে। আমি যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়ে পানি মেপে দিচ্ছি। সাধারণত চাল যে পরিমাণ দেওয়া হয় পানি তার দ্বিগুণ দিতে হয়। তবে আমি এখানে আপনাদের একটা অন্য প্রসেস দেখাবো। প্রথমে আমি 3 কাপ গরম পানি দিব। আমি 3 কাপ পানি মেপে মেপে চালের মধ্যে দিয়ে দিলাম। আর দিব হাফ কাপ তরল দুধ। তরল দুধ না থাকলে গুঁড়া দুধ পানিতে মিশিয়ে দিতে পারবেন। এর মানে দাঁড়ালো আমি 2 কাপ চালে মোট 3.5 কাপ পানি ও দুধ দিয়েছি। পোলাও রান্নার সময় কখনোই চালে দ্বিগুণ পানি দিবেন না, সামান্য একটু কম দিবেন। এতে পোলাও ঝরঝরে হবে। আর আপনারা যদি দুধ না দিয়ে পুরাটা পানি দিতে চান তাহলেও সমস্যা নেই, তবে দুধ দিলে পোলাওয়ের টেস্ট ভালো আসে। পানি দেওয়ার পর বেশি নাড়া যাবে না, হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পোলাও সিদ্ধ করে নিতে হবে। প্রায় 5 মিনিট পর দেখুন পানি শুকিয়ে এসেছে। পানি যখন শুকিয়ে আসবে তখন চুলার আঁচ একদম লো করে দিবেন। আর আমি আপনাদের দেখানোর জন্য ঢাকনা তুলেছি। এই সময় কিন্তু ঢাকনা তুলবেন না।
চুলার আঁচ লো করে 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। চুলা অফ করে দিয়েছি। এখন আমি নেড়ে দেখিয়ে দিই পোলাওটা কেমন হলো। দেখুন কত ঝরঝরে হয়েছে। প্যানের নিচটা দেখিয়ে দিই। দেখুন নিচে লেগে যায়নি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর আমি দেখাচ্ছি পোলাওটা আসলেই কতটা ঝরঝরে হয়েছে ও পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আমার পোলাও পরিবেশনের জন্য তৈরি। পোলাওয়ের গ্রানে চারপাশ একেবারে মৌ মৌ করছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা, আর খুব ভালোভাবে সিদ্ধও হয়েছে। দেখুন চাপ দিতে মিশে যাচ্ছে। আমার প্রসেস ও টিপসগুলো ফলো করলে আপনাদের পোলাও এরকম পারফেক্ট হবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন আর সকলের সাথে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।